শঙ্খ, তুই এটাই বলতে চাইছিস তো যে কেন আমি তোর ব্যাপারে মাথা গলিয়েছি, কেন আমি সারপ্রাইজ পার্টিটা দিয়েছি? মানে ওই সারপ্রাইজ পার্টিটা তুই নিজেই দিতিস, তাই তো? আমার ভুল হয়ে গেছে শঙ্খ, তুই আমাকে ক্ষমা করে দে। ছোটকা, ডোন্ট ট্রাই টু বি টু স্মার্ট। আমি কিন্তু সে কথা বলতে চাইনি। আমি শুধু এটা বলেছি যে উইদাউট মাই পারমিশন এরকম একটা ঘটনা ঘটে কি করে। তুমি এত কেন রেগে যাচ্ছ শঙ্খ, আমি বুঝতে পারছি না। তুমি নিজে বলেছ আমরা যা বলছি সেটাই হবে, তোমার কোনো অমত নেই। তুমি বলনি? বৌদি, আমি যদি নিজের কানে না শুনতাম বা তোমরা যদি আমাকে ডিটেলে না বলতে, তাহলে বিশ্বাস করো আমার মাথায় বুদ্ধিটা আসতো না। আর আমি সারপ্রাইজ পার্টিটাও দিতাম না। শঙ্কর কাছে চূড়ান্ত অপমানিত হয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি বৌদি, যে পরিবারকে আমি এত ভালোবেসেছি, অন্ধের মতো বিশ্বাস করেছি, সেই বিশ্বাস এবার আমায় আস্তে আস্তে বদলাতে হবে। দেখো, জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু সবকিছু করা যায় না, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু নিজের ইচ্ছে অনিচ্ছের দাম আছে। আর জয়েন্ট ফ্যামিলিতে থাকা মানে তুমি তোমার নিজের ইচ্ছে অন্যের উপর কিন্তু কখনোই জোর করে চাপিয়ে দিতে পারো না। আমি কোথায় আমার ইচ্ছে ওনার উপর চাপিয়ে দিলাম বলো? শঙ্খ আমায় বলেছিল, সেই জন্যই তো। সে আমি যা বলেছি, যখন বলেছি সেটা অন্য কথা। তার মানে যখন বলেছি অন্য কথা মানে তোমার আপত্তিটা কোথায়? ওই কলিগদের সামনে অ্যানাউন্স করা হয়েছে বলে? না, বিয়েটা হচ্ছে এটা কি কেউ জানতে পারবে না? জেঠুমনি, যদি কোনোদিনও আমার বিয়ে হয় তাহলে যখন হবে আমি নিজে সবাইকে বলবো। প্লিজ, আমার এই ব্যক্তিগত বিষয় তোমরা কেউ ইন্টারফেয়ার করো না। আমি জোরাত করছি তোমাদের কাছে। যদি কোনোদিন হয় মানেটা কি? তোমার বিয়েতে অমত নেই, সেই ভিত্তিতে কিন্তু আমরা শ্রেষ্ঠার বাবা মার সঙ্গে কথা বলেছি। সব ব্যাপারে কিন্তু ছেলে মানুষই চলতে পারে না শঙ্খ। তোমার বাবা মা বাধা দিয়েছে। তাছাড়া কি, ওর বাবা না দিক, মা তো দিয়েইছে। ওর মা যেমন ওর বাবার জীবনটা তছনছ করেছে, এখন ছেলেকে টার্গেট করেছে, ছেলের জীবনটা তছনছ করতে হবে। আমাদের জীবনে, আমাদের পরিবারে একটা ভালো মেয়ে আসছে, তা সেটা ওর মা যখন জানতে পেরেছে তখন সেটা বাধা দিতে হবে না? কি যে বলো না বৌদি। তুমি অকারণে না জেনে না বুঝে কথাগুলো বলছো। আমি বলছি কেউ বাধা দেয়নি, আমি নিজে বলছি আমি চাই না। আমার আপত্তি আছে। কিসের আপত্তি আছে তোমার? যেটা মানে এইভাবে তো পাবলিসিটি করার কোনো প্রয়োজন ছিল না। তাই বলো, এই অ্যানাউন্সমেন্টে তোমার অসুবিধা হয়েছে? কি অসুবিধা হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। না না, এত লুকোচুপিরই বা কি আছে আমি তো বুঝতে পারছি না। দেখো, তোমার সঙ্গে শ্রেষ্ঠার সম্পর্ক ছিল সেটা সবাই জানতো। তোমার কলেজের কলিগরা জানতো না? তারপর শ্রেষ্ঠা এসে এই কলেজে জয়েন করেছে, তোমাদেরকে সবাই দেখতে পাচ্ছে একসাথে। সবাই জানে শ্রেষ্ঠা আমাদের বাড়ির বউ হবে। সেই খবরটা তোমার ছোটকা সবাইকে দিতে চেয়েছিল আনন্দ করে। তার জন্য তুমি
এভাবে অপমান করলে নিজের ছোটকাকে? না, আমার সত্যি ছোটর জন্য খুব খারাপ লাগছে। ভুল হয়ে গেছে বৌদি, আমার ভুল হয়ে গেছে। আমি তোমায় কথা দিচ্ছি বৌদি যে শঙ্কর ব্যাপারে আমি আর কোনোদিন থাকবো না, কোনো ব্যাপারে থাকবো না। আমি তো ভুলেই গেছিলাম বৌদি যে ছেলেটাকে আমরা কোলে পিঠে করে বড় করেছি, সেই ছেলেটা আর ছোট নেই, সে বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। Definitely, Chutka. You should keep in mind. তোমরা তোমাদের ইচ্ছেগুলো জবরদস্তি বলপূর্বক আমার উপর চাপিয়ে দেবে, সেটা আমাকে মেনে নিতে হবে, এমন কোনো মানে নেই। কিন্তু শঙ্খ, বিয়ের কথাবার্তা তো শুরু হয়ে গেছে। তুমি যদি এখন বলো এই মুহূর্তে তুমি বিয়েটা করবে না বা শ্রেষ্ঠাকে বিয়ে করবে না, তাহলে তো তোমার সেটা পরিষ্কার করে সকলকে বলা উচিত শঙ্খ। এই, তুমি আমাদের মধ্যে দাঁড়িয়ে কথা বলছো কেন? শ্রেষ্ঠাকে বিয়ে করবে না তো কাকে করবে? শ্রেষ্ঠাকে তো বিয়ে করার কথা হয়েছে। শঙ্কর রায় চৌধুরী আমাদের পরিবারের ছেলে, মুহূর্তে মুহূর্তে কথা পাল্টানো তার স্বভাব নয়। শুধু শুধুই আমার উপর রাগ করছেন বাবা। শঙ্খ রিয়াক্ট করেছে বলেই আমি কথাটা বললাম। শঙ্কর এখন উচিত পরিষ্কার করে সকলকে জানিয়ে দেওয়া যে ওই বিয়েটা করতে রাজি আছে। জনে জনে বলতে হবে নাকি? মানে আমাকে বলেছে সেটা যথেষ্ট নয়, তারপর তোমার কাছে অন্যদের কাছে আলাদা করে বলতে হবে? ও মাই গড, আমি কোন মুডে কখন কি কথা বলেছি সেটা সেটা তোমরা ধরে এত সিরিয়াসলি নিচ্ছ কেন? কোন মুডে কখন কি বলেছি এসব কি বলছো তুমি শঙ্খ? মানে তোমাদের একটা সম্পর্ক আছে, বিয়েটা হবে, সেটা খুব স্বাভাবিক। এখানে মুডে বলা বলির কি আছে সেটা তো আমি বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না। যা রাগারাগি ছিল সেটা তো মিটে গেছে। ও তো আর বাইরে যাবে না, তাহলে সবাই জানে তোমার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। বিয়ে ঠিক হয়েছিল বলেই আবার যখন বিয়ের কথাবার্তা হয়েছে তখনই আমি আনন্দ করে সবাইকে জানিয়েছি। আসলে মানুষজন তো পেছনে নানা কথা বলে। কি বলে? হ্যাঁ, কি কথা বলে? ওই মানুষজন বলে যে একটা ওই সামান্য কারণে যখন তোদের বিয়েটা ভেঙে গেছিল, তারপর যখন ওই শ্রেষ্ঠা আবার বিদেশ থেকে ফিরে এলো, তাহলে আবার তুই ওর সাথে বিয়েটা করছিস না কেন? মানে তুই কি তাহলে অন্য কারোর সাথে? মানুষ বলে। দেখ শঙ্খ, 5 জনের সাথে তো আমাকে মেলামেশা করতে হয়, মানে খারাপভাবে নিস না। সবাই কিন্তু তোর পেছনে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে আর কি। মানে এই গুজুর গুজুর ফুসুর ফুসুর যাতে না করে সেই জন্যই। আর দেখ, তাছাড়া 2 দিন বাদে ঘটনাটা তো ঘটবেই, সেই জন্যই আমি চেয়েছিলাম যে বড় করে একটা অ্যানাউন্সমেন্ট করতে, যাতে সব আর কি, মানে বুঝতে পারছিস তো। ছোটকা, 2 দিন বাদে যে এই ঘটনাটা ঘটবে সেটা তুমি শিওর? আই মিন, আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? হ্যাঁ হ্যাঁ, না না মানে কি? শঙ্খ, তুমি পরিষ্কার করে বলো না, তুমি কি বলতে চাইছো? এর মধ্যে পরিষ্কার অপরিষ্কার বলে তো কিছু নেই। বিয়েটা তো ওর সঙ্গেই হবে। ওর
না জেঠুমনি। না মানে? আর জোকিং? জেঠুমনি, তোমার সঙ্গে আমার তামাশা করার সম্পর্ক নয়। আই এম ভেরি সিরিয়াস। আমি এখনো বলছি, বিয়ে নিয়ে আমি কিছু ভাবিনি। তাহলে সেদিন তুমি আমাকে এই কথাটা বললে কেন? তোমরা বারবার সবাই বিরক্ত করছিলে তাই বলেছি। আর তোমার কথার ভিত্তিতেই আমরা শ্রেষ্ঠার বাবা মার সঙ্গে কথা বলেছি। আমাদের আমাদের এইভাবে ছোট করলে তুমি? আমাদের কথার কোনো দাম নেই শঙ্খ? কি চাইছো কি তুমি? না, কিছু না। ইটস ভেরি সিম্পল। আমি এই মুহূর্তে কোনো ঝামেলায় জড়াতে চাই না।